গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? দেবে না। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল পতিতা, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদা 1 বস্তা টাকা তোরে অ্যাডভান্স হিসেবে দিলাম, আরো 1 বস্তা টাকা দেবো, মোট 2 বস্তা টাকা তোরে দেবো। আর বিনিময়ে মুসা নবী আগামীকাল সেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, দিনের বয়ান করে। ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একটা মাত্র কথা বলবি, এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এনাফ, যথেষ্ট। এতটুকু কথা বললেই বাকি যা খেলার আমি খেলবো। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা মুসা নবী হাজার হাজার জনতার সামনে সুন্দর করে বয়ান করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছেন, এক আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন। সুন্দর করে যখন দাওয়াত দিতেছেন বাজান, ওই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান হৃদয় গইলে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এইবার ফির আমার ভাইরা কারণ কালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। 2 জন লোক এসে বলে, কারণ 1 বস্তা টাকা দিয়ে 1 বস্তা টাকা রেডি আছে, বিনিময়ে মুসার বিরুদ্ধে সাক্ষীটা দিয়ে দে। সবদা বলেন আর একটু শুনে। 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড়িয়ে দিয়েছে যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি 2 নাম্বার 1 নাম্বার চেনে? রতনে রতন ছেলে, কথা কো না ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধানের কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি বেটা তার সেরা। এ কথা কো না কে? আজকেও যারা আলেম ওলামার ওয়াজে প্রকাশ্যে বাধা দেয়, বুঝবেন ওরা সমাজের ডিজিটাল কারুন, কারুনের খালাতো ভাই। কথা কন নাকি আপনারা? ডেকে বলে ডাইরেক্ট মুসা ওয়াজ বন্ধ কর। সবদা এবারে দাঁড়িয়ে গেছে, কথা বোঝেন নাই? কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি, থাকবাই তো তুমি যে 1 নাম্বারের লুচ্চা। কথা কয় না কে? এবার সবদা বলতেছে, কারণ তুমি বসো, যা বলার আমি বলতেছি। বলিয়া আইয়ুহাল কাফিরুন, যারা বিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। আর যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, কথাই কাজে মিল নাই, ওদের নাম কি? একটু জোরে বলেন। আগেই বলেছে একটু কথা বললে জোরে বলবেন। ভয় পান কি আপনারা নাকি? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কথা বলে না কেন? এটা থামানোর শক্তি পৃথিবীর কারো? হ্যাঁ, 1500 বছর আগে অনেকে থামানোর চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। আজও যারা চেষ্টা করে এরাও ব্যর্থ হবে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকাল বেলায় বলে আমরা আছি, ইসলামের পক্ষে আছি, কথা কয় না, আর বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো আর বড়টা হবে। কথা কয় না? মুনাফিক চেনা বড় কঠিন, খুব কঠিন।
মুনাফিক নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? মুনাফিক সেনা বড় কঠিন। সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আমি মুসলিম নেতা, তোমাদের নেতা, অবশ্যই কোরআনের মাহফিল চলবে। সন্ধ্যাবেলায় থানায় টেলিফোন দিয়ে বলে জনগণের চাপে বলে হ্যাঁ বলেছি, না পালনের দায়িত্ব তোমাদের। কথা কয় না কেন? যে নেতা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয় আর বিকেল বেলা প্রশাসন পাঠায় বন্ধ করে দেয়, আপনার কি মনে হয় মুনাফিক দেখা লাগবে না ওটা টাটকা মুনাফিক? কথা কন নাকি আপনারা? যেই নেতা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের আলোচনা বন্ধ করে দেয়, আর যাই হোক এ কোনদিন কোরআনওয়ালা ইসলামওয়ালাদের বন্ধু হতে পারে না। কারণ কোরআন বন্ধ করার স্বভাব হলো কাফেরদের। কোরআন দলিল দিতেছে, কোরআন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ পাক 1450 বছর আগে নাজিল করেছেন, আয়াতটা রেখে দিয়েছেন। কারণ আবু জেহেল থাকবে না, উতবা সাইবা আবু সুফিয়ান থাকবে না, কিন্তু আর বংশের নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত থাকবে। তারাও কোরআন বন্ধ করার নানামুখী কর্মসূচি হাতে নেবে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ পাক ঈমানদারদের জন্য এই কথাটি কোট করে দিয়েছেন। হতাশা হওয়ার কোনো কারণ নাই। কাফেরদের স্বভাব কি? ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন তোমরা শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, কোরআনের দাওয়াতি মিশন চালু রাখবে, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, ঢোলক বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের কোরআন বন্ধ করতে পারি, আমরা কাফেররা বিজয় লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আজও যারা একই তরিকায় কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেয়, মনে রাখবেন ওরাও ইসলামের দুশমন, কোরআনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আফসোস তো লাগে ওই জায়গায়, দুঃখ আর কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে, যাত্রার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান সব সময় কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী সকালবেলা কোরআন দিয়া ফজরের নামাজ পড়ে জীবন শুরু করে, 560টা মডেল মসজিদ নির্মাণ করতেছেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গেছেন, এদেশের প্রশাসনেরা যেই পোশাক পরে ডিউটি করে, ওই পোশাক পরে আল্লাহকে সিজদা দেয়, এদেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এটা মেনে নেওয়া যায়? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন আমার কথা? কোরআন চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবে। কথা বলে ঠিক কিনা? পরিষ্কার ভাবে একটি কথা বলি, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। আল্লাহর কোরআনের কথা যারা বলবে, কোন হুমকি ধুমকি, কোন বাতিলের রক্তচক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন হবে না, ওপেনে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয়। কারণ মুমিনদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে বাতিলের সামসামি কইরা 100 বছর হায়াত নিয়ে কি করবেন? তারপরে তো মরা লাগবে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়, ভয় পাইতেছেন? কোনো ভয় নাই। আমি যা বলবো পরিষ্কার বলবো, কোনো কথা এদিক সেদিক যাবে না, কাউকে টার্গেট করে কাউকে ইঙ্গিত করে কথা বলা হবে না, যা বলা হবে পরিষ্কার। কথা বলে না? কথাকে বুঝতে পারছেন? তা কোন সূরা? সূরা আল মুমিনুন। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে না কেন? মুনাফিক আপনার সাথে মিশেই ইসলামের ক্ষতি করবে। অন্য ধর্মাবলম্বীদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি না হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়।
কথা বলেন না কেন? রাগ করতেছেন? চলুন আমরা আলোচনা শুরু করি। আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা মুমিনদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। আমরা কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। আল মুমিনুন মানে মুমিনগণ, বিশ্বাসী বান্দাগণ। আল্লাহর ভিআইপি বান্দা হলো মুমিনেরা। সুবহানাল্লাহ বলেন। চলুন আলোচনা শুরু করে দিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? না আছে। এই লম্বা কথা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 1 মিনিট 1.5 মিনিট লাগবে কথাটা বলতেছি। সেটা হলো একটা ইহুদি মেয়ে, আল্লাহর একজন বুজুর্গ গোলাম বয়ান করতেছে। সেই মজলিসে যায়া মেয়েটা যখন বুঝতে পারলেন সৃষ্টিকর্তা একজন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন আল্লাহু আকবার। আমাদের মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে অনেক সময় অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, মা ও বোনেরা এসে আলোচনা শোনে। কথা বলেন ঠিক না? আমি যখন ভারতের জমিনে বেশ কয়েকবার সফর করেছি, দেখেছি অসংখ্য হাজার হাজার অমুসলিমেরা মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। এই তো এই মাসের 14 তারিখে আপনাদের শোলকোপার একটা মাহফিলে একজন হিন্দু যুবক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। গত ডিসেম্বর মাসে গাজীপুরের একজন মানুষ অন্য ধর্ম অবলম্বী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশে প্রায় 9 জন মানুষ আমি অদমের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন আপনারা? অসংখ্য অন্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের আলোচনা শুনে ওয়াজ পছন্দ করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ইহুদি মেয়েটা যখন আল্লাহর সেই বুজুর্গ গোলামের আলোচনা শোনার পর বুঝতে পেরেছেন মুসলমানদের ধর্ম সত্য ধর্ম। কথা বোঝেন না আমার ভাইয়েরা? ইহুদি মেয়েটা যখন জানতে পারলো ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, তার নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না। আমার ভাইয়েরা সেই দিনের আলোচনা শোনার পর কালেমার মালা গলায় পড়লো। বলেন আল্লাহু আকবার। মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার পর বাড়িতে যায়, উঠতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। একটি আয়াতের কত শক্তি এটা বোঝানোর জন্য আমি গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের একটা আয়াতের পাওয়ার জানার জন্য কথাটা বলতেছি বাজার। এইবার বাড়িতে যা মেয়েটা যখন উঠতে বসতে আল্লাহ পাকের গুণগান গায়, আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়েছে, মেয়েরে এসব কি যেন পড়লি, আমার কাছে তো অন্যরকম মনে হয়। কি হয়েছে মেয়ে? তাড়াতাড়ি করে বলো, তুমি কি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে? মেয়েটা ডেকে বলে, মা আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আলোচনার মাধ্যমে এটা বুঝতে পেরেছি ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, আর সৃষ্টিকর্তা একজন, তার নাম আল্লাহ। ও মা এটা বিশ্বাস করেছি, আমি কালেমা পড়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়ে রে তুই আমাদের একমাত্র ভরসা, তুই আমাদের একমাত্র আশা, এমন সর্বনাশ আর করিস না। মেয়ে তোরে পায়ে ধরে হাতে ভরি, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আয়। মেয়েটা ডেকে বলে, মা ঈমান গ্রহণ করার পরে ইসলামের পথে চলতে গিয়ে যে মজার স্বাদ পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি। রাতের বেলায় যখন স্বামী চলে আসছে, দেখে বলে, স্বামী সর্বনাশ, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? মেয়েটাকে ডাক দাও। এইবার মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, মা সেসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি আমাদের একমাত্র আশা ভরসা, তোমার কারণে আমাদের বংশে চুনকালি পড়বে, তোমার কারণে আমাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে। মেয়েরে হাতে পড়ি, পায়ে ধরি, যা করেছো ভুল করেছো, এখনো সময় আছো, ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, যা ভাবে বুঝাও, আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। বাবা
অবাক হয়ে গেলেন। মেয়েটার কারণে বুঝে আমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়, বংশের মুখে চুনকালি পড়ে, এলাকায় বুঝে আমার সম্মান থাকে না। আমার ভাইরা টেনশনে পড়ে গেলেন। ওই দেশের ওই এলাকার যিনি বাদশা ছিল, বাদশার খুব কাছের লোক ছিল এই ব্যক্তি, একদিন বাদশার কাছে চলে গেছেন। বাদশা ডেকে বলে, বাবা এদিকে আসো, শোনো, আমার সিলমোহর মারা আংটিটা আমি তোমার হাতে দিলাম, এই আংটিটা তুমি যত্ন করে রেখে দিও। ওই বাদশার নিয়ম হলো, ওই আংটিটা যার হেফাজতে থাকবে, যে দায়িত্বে থাকবে, তার কাছ থেকে যদি আংটিটা হারিয়ে যায়, তাহলে বাদশার আংটি হারানোর অপরাধে তাকে ফাঁসি দিয়া মারা হয়। সে তখন আংটি পাওয়া মাত্রই বলতেছে, বাদশা আমি নানান কাজে ব্যস্ত থাকি, বিদেয়ী আংটিটা দায়িত্ব আমি আমার মেয়ের হাতে দেব, আমার মেয়েটাই আংটির দায়িত্ব পালন করবে। আপনি যদি মনে কিছু না নেন, তাহলে আংটিটা আমার মেয়ের যত্নে আমি রেখে দেবো। বলে ঠিক আছে, যাও। মেয়ের কথা উপস্থাপন করার কারণ হলো, বাদশা জেনে গেল আংটি থাকবে তার মেয়ের কাছে। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মেয়েটার কাছে যায়, তার বাবা আংটিটা হাতে দিয়েছে, বলে মা আংটিটা তুমি যত্ন করে রেখে দাও। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা ঢুকিয়ে দিয়েছে। এইবার বাবা সুকৌশলে বিষয়টা লক্ষ্য করেছেন। রাত্রিবেলায় মেয়ে যখন ঘুমায় গেছে, আস্তে করে মেয়ের ঘরের ভিতরে ঢুকে পকেট থেকে আংটিটা বের করে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছি, মেয়েরে আগামী কালকে যখন আংটি তোমার কাছে চাইবো, আংটি যখন দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে, তোমার কারণে উঁচু মাথা নিচু হবে না। তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশ হয়ে মানুষের কাছে আমার সম্মান নষ্ট হবে না। এই গভীর ষড়যন্ত্র করলেন শুধুমাত্র মেয়েটা ঈমান গ্রহণ করার কারণে। কথাটা বলবো, আংটিটা নদীতে ফেলাই দিয়েছে, ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন একটু দেখি তো, দরদির আমার। ইল্লাহে তাকবীর, আপনার কথাটা মনে রাখেন। আবার আল্লাহ বলেন, কদ ফালাহাল মুমিনুন। বলেন তো বাজান, সূরা আল মুমিনুনের নাজিলের শানে নুজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নুজুল আলোচনা করতে হবে, নাজিলের প্রেক্ষাপট তুলে ধরতে হবে। কোন প্রেক্ষাপটে বিশ্ব নবীজির উপরে এই সূরা আল মুমিনুন নাজিল হয়েছে, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন, আর সেইটাই মৌমাছির মতো বনবন আওয়াজ হইতেছে। বলেন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে বিশ্ব নবীর উপরে দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। লম্বা সময় আলোচনা করলে ওই কথাগুলো বলা যেত, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ওইদিকে যেতে পারবো না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতর আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে, ওয়ারিশ বানায় দিলেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেমন বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে কি পায়?
এই কথা কন নাকি আপনারা? বাবা মারা গেলে ছেলে যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যায়, এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, সে মারা যাওয়ার পরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 7টা আঙ্গুলি উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আল্লাহ গো আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি? আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জান্নাত। ভালো করে কথাগুলো বুঝার চেষ্টা করেন বাজান গো আমার আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করেছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে 7টা গুণাবলী অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদাররা আল্লাহর কাছে সফল হবে, কোন বেঈমান সফল হতে পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। আমার আল্লাহ বলেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি সুনাম অর্জন করলে সফল। না না, পৃথিবীর সবচাইতে বড় নেতা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো কি? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের নাম হলো গোয়ালপাড়া। আছে না? আছে। এই বাজারে একজন কাঁচা মালে বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহর কাছে সিজদা দেয়, মাথাটা নত করে, বলেন তো আপনারা ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচা মালের দোকানদার ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন। ও যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, লোকটা বেঈমান, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে 4 পয়সাও। এই যে পৃথিবী কাঁপানো আরো কত নেতা আছে, পুতিন, কাটিং মারামাল, কিং জন, কথা কয় না? ভারতের দাদা। এই যে পৃথিবীর বড় বড় ক্ষমতাধর নেতা হোক না কেন, আমার বাংলাদেশের একজন সাইল দরিদ্র রাস্তার ভিক্ষুক, লোকটা যদি ইমানদার হয়, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ হোক, তাতে কোনো সমস্যা নাই। লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথাটা নত করে, সে যদি রাস্তার সাইল দরিদ্র ভিক্ষুক, মিছিল, অসহায়, এতিম হয়, আল্লাহর কাছে ইমানদারের দাম আছে। ওই পৃথিবী কাঁপানো বেঈমানদের দাম আমার আল্লাহর কাছে নাই। ওদের ক্ষমতার বাহাদুরি মাতবরি দুনিয়াতে শেষ, পরকালে আল্লাহ কথা কয় না কেন? ওদের ভাগ্যে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কথা মনে হয় বোঝেন না? খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট পাইতেছেন আমার কথায়? ভালো করে বোঝেন, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। এজন্য টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, যশ খ্যাতি সুনাম সুখ্যাতি অর্জন করলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল তারা, ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ যে কত দয়া করেছেন, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। কথা বলে না? মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ জান্নাতের পথ একটু আগায় দিয়েছে। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখির নবীর আখির উম্মত বানাইয়া জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করে জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এখন খালি একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইলে বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আপনার আমার জন্ম দিতে পারতেন না? আল্লাহ দয়া করে যেহেতু ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য ইমানদাররা সফল হবে। 7টা গুণাবলী অর্জন করতে পারলেই আসুন আমরা সেই গুণাবলী অর্জন করে সফলতার সহিত পরকালে জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ বলেন কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভালো করে বোঝেন, আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, যেমন হয় না কেন, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে।
সুবহানাল্লাহ কচ্ছে আখিরাতে ওরা জিরো, দুনিয়াতে হিরো, আখিরাতে আর জিরো। আর মুমিনেরা দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো। মারহাবা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চাচা চমৎকার কথা বলেছেন আমার ভাইরা। তাহলে আমি বলবো কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে। বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা। বাস কথা ক্লিয়ার, নাকি কোনো ভেজাল আছে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরেও আপনার আমার গুরুত্বপূর্ণ যে ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, তার নাম হলো সালাত। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যুবক খুব খেয়াল করে শুনুন, সবার আলোচনা আছে, খালি একটু অপেক্ষা করুন, খালি মেলে ধরতে দেন, কষ্ট হচ্ছে আপনাদের। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশুখুদু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজের জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে দাঁড়াইতে হবে। বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোনো খেয়াল চিন্তা ভাবনা নামাজের মধ্যে করা যাবে না। দুনিয়াবি সব চিন্তা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে যে অন্তরে আল্লাহর ভয় থাকবে, এরকম একটা নির্ভেজাল পরিষ্কার মন নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করব, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেব, তখন অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা কিভাবে সালাত আদায় করব, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন, একটু জানার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। আম্মা জান ডেকে বলেন মাঝে মাঝে নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না, পাটা এত ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়া এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান অপেক্ষায় বইসা থাকলেন। নবীজি দীর্ঘ সময় পরে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন নবী গো এত কান্না কেন করেছেন? সিজদার জায়গা ভিজে গেছে, আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, এত কান্না করেন কেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা গুনাহগার, তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও অধিক ইস্তেগফার করতেন, তওবা করতেন। আর আপনার আমার গুনাহ দিয়া জীবন ভরা, এরপরে তওবা ইস্তেগফার করার সময় আপনার আমার নাই। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আপনার আমার গুনাহ মাফের আশায়। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায়। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহু আকবার। নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে। আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করে। তাহলে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী
আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, যারা রাতের 12টার পরে 1টা 2টা 3টার দিকে ওইটা এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। যারা রাতের বেলায় সিজদা দেয়, যারা রাতের বেলায় আল্লাহকে খুশি করার জন্য দণ্ডায়মান হয়, এ প্রেম বান্দার মালিকের প্রেম, এটা হলো বান্দার আল্লাহর গোপন প্রেম। কথা বলেন ঠিক কিনা? এ প্রেম করেছে যারা, নামাজের মজা পেয়েছে তারা। এ কথা কর নাকি আপনার যুবক রে? তোদের জন্য আমি পরে সাইজ করতেছি, খালি একটু অপেক্ষা কর, সামনের দিকে যায়, কষ্ট মনে নেবেন না বাজান। তাহলে গভীর রাত্রিতে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য গভীর নিশীথে যারা দণ্ডায়মান হয়, আল্লাহকে সিজদা দিয়ে রাত্রি কাটায় দেয়, যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে, আপনি আমি গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত পড়ে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর আগুন, ওই জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সূরা নাবার ভিতরে জানায় দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে, কত বছর থাকবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সিয়ারা হয়ে যাবে, কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই আগুনে যারা জ্বলবে বাজান, জ্বলতে জ্বলতে একবার যদি কারো জাহান্নামের আগুন দেহের ভিতরে লেগে যায়, পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে। ওই জাহান্নামের আগুন যার দেহের ভিতরে লাগবে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জাহান্নামের একজোড়া স্যান্ডেল যার পায়ে দেওয়া হবে, সবচাইতে কম শাস্তি। ওই স্যান্ডেল পরার কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, এর চাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আর কিছু হতে পারে? একটু মনোযোগ দিয়ে শোনেন। জাহান্নামের আলোচনা শোনার দরকার আছে না? জাহান্নামের একটু হলেও ভয় আমাদের দিলের ভিতরে থাকার দরকার আছে না? একটু শোনেন বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদের জন্য জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবে, এই ফলটা বান্দাদের হাতে হাতে পরিবেশন করো। ওই জাহান্নামের কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামী বান্দাদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই তালা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। জাহান্নামী যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর যন্ত্রণায় কেঁদে কেঁদে
কাছে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আছে না। আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে এই খাদ্য দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, ওই জাহান্নামের শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় জাহান্নামীরা ছটফট করবে। আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওদের কথা মনে পড়ে যাবে, দুনিয়াতে পানি খাইলে গলায় কিছু আটকে গেলে সরে যাইতো। আল্লাহর কাছে যখন বারবার বলবে পানি দাও, পানি দাও, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি পান করানোর জন্য দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে, এমন পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। কি কি কি? পুষ। পুষ বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে কর। আপনার আমার দেহে দুই একবার হয়েছে কিনা? ফাটায়া দিলে ভিতর থেকে লেবু রস বের হয়, পুষ। এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব, খাবেন কেউ? বান্দে ফিটাইলেও খাবেন? এক গ্লাস খাবেন কেউ? ওই পুষ খাবেন? শুনে শরীরটা ঘিন ঘিন করতেছে, সিসি হুজুর মানুষ সব কি বলে, সিসি কইরা লাভ নাই। জাহান্নামে যাবে যারা এই পানি পান করতে বাধ্য তারা। কথা কয় না কে? আল্লাহ বলেন, আয়াতের অর্থ বোঝেন, সূরা নাবার ভিতরে আল্লাহ বলতেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে সামনে পরিবেশন করা হবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়, ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা ওই পানি গরম করে যখন জাহান্নামীদেরকে দেবে পানি হিসাবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর দেহের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। আরেকটি হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান্নামীরা যখন ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা রক্তওয়ালা পানি পান করবে, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামের দেহের চামড়ার গোশতগুলো খসে খসে পড়বে। ওই জাহান্নাম বড় যন্ত্রণার জায়গা, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? আছে। সিজদা দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাদার দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় কাঁদতে পারেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদতে পারেন, তাহলে নিজের অপরাধের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে এরপরেও টের পাইতো না, মাথায় পাখি পরে থাকতো এরপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানরা খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে, স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। নামাজ শেষে হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, এত মানুষজন বাড়ির ভিতরে, ব্যাপারটা বুঝতে পারলাম না, ঘটনা কি ঘটেছে? ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী গো, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। হযরত আলী জিহাদের ময়দানে তীর ঢুকে গেছে, তীর টান দিলে ব্যথা পায়। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও। আর একজন সাহাবীকে বললেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে, ওই সময় তীরটা টান দিবা। আমার ভাইরা 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন, কাতারে ফাঁক দিয়ে যায় হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়ে বের করেছেন। নামাজ শেষে বিশ্বনবী জিজ্ঞাসা
করে আলী নামাজের আগে তীর টান দিল, ব্যথা পাইলা? নামাজের সময় যখন তীর টান দিয়েছে তখন কি তুমি ব্যথা পাও নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন নামাজের সিজদায় চলে যাই তখন মনে হয় জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরাম সালাতে কত মনোযোগ, 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন। সাহাবীরা সালাতে কত মনোযোগ, সন্তানকে সাপে ধরে টের পায় না, আমার ভাইরা পা থেকে তীর টান দেয় ব্যথা পায় না। সাহাবায়ে ইকরাম সালাতে কত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মারে তারপরে সূরা পড়ে। ঠিক এ কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? আমাদের নামাজ বড় তাড়াহুড়োর নামাজ, আপনার আমার নামাজ বড় ছটফটানি নামাজ। নামাজের দ্বারা আমরা খালি তাড়াহুড়া করি, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কে? নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া। এক মুরব্বি চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা গায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কাকে লঙ্গি ঠিক করে কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়োর নামাজি আমাদের সমাজে আছে না নাই? আবার দেখবেন নামাজও পরে মসজিদের ফ্যানের দিকে তাকিয়ে আছে, হে চাচা নামাজের নিয়ম ছাড়িয়ে দিয়ে আগে ফ্যান কয়টা আছে গুনে নিয়ে শান্তি করে। কথা কয় না কে? আপনি নামাজ পড়তে পড়তে মসজিদের ফ্যান করেন মানে মসজিদের ফ্যানের দিকে নজর যায় মানে কি? এই মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? কথা কয় না কে? তাহলে আপনি নামাজ পড়তে পড়তে কেন মসজিদের ফ্যানের দিকে নজর যায়, কেন দেওয়ালের দিকে নজর যায়, এসির দিকে নজর যায়? ওযুখানায় কে ট্যাপ চালু করে ওযু করতেছে দেখা হয়ে দেখে, ও উত্তরপাড়ার আব্দুল করিম ভাই আসলে। কথা কয় না কেন? নামাজে দাঁড়াও চোখ ঠিক হয়নি, এদিক ওদিক টাকা খালি চোরের মতো করে। কথা কয় না আপনারা? এরকম নামাজে আছে না নাই? এই শোনেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয় কি করবেন? রাষ্ট্রপতির মেহমান আপনি, তার সামনে দাঁড়ায় মোবাইল টিপবেন, বুঝাবেন যে আপনার চাইতে আমি বেশি ব্যস্ত, সুপার বিজি। কথা কয় না কেন? কি করবেন? রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কি করবেন? ভদ্রতার সহিত, বিনয়ের সহিত, নম্রতার সহিত একেবারে পরিষ্কার একটা ভালো মানুষ হয়ে দাঁড়িয়ে থাকবেন। কথা বলে না, কথা বলে না, যাতে রাষ্ট্রপতির সামনে চুল পরিমাণ বেয়াদবি না হয়। আরে শুনে যান, দুনিয়ার একটা রাষ্ট্রপতির সামনে যদি ভদ্রতা নিয়ে দাঁড়াইতে পারেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদবের সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে আপনি বাধ্য। নামাজ যখন পড়বেন মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আসমানের মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করেন, এত লুঙ্গি খুলে রশি লাগার বেটা। কথা কয় না কেন? রশি বান্ধিবেন কোমরে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আপনাদেরকে বলি না, এলাকার মুসল্লিরা ভালো, আমার গাইবান্ধার মানুষের কথা বলতেছি। রাগ করতেছেন মনে হয়? আপনারা ভালো মানুষ, বিরাট বড় আল্লাহর ওলি। এদিক খেয়াল করেন বাজান, নামাজের মধ্যে দাড়ি চুলকালে হবে, টুপি ঠিক করে, মানে নামাজ পড়তে যাওয়ার মানে আকর্ষণই নাই। নামাজের ভিতরে একটা খেয়াল মনোযোগ, যা খোদা ভীতি আল্লাহ ভীতি না। ও নামাজ পড়তে পড়তে বলতেছে আমি তো নামাজে আছি, দ্বিতীয় রাকাত চলতেছে। আছেন না? উনি এত ব্যস্ত যে মসজিদে ঢুকে ওনার ফোনটা বন্ধ রাখা যাবে না, এত ব্যস্ত। কথা কয় নাকি? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? বিরক্ত হয়ে আমাদের মন খালি ছটপট করে, ওই জন্য আফসোসে একটা কথা বললে আবার মন খারাপ করে জনগণ। কথা কয় না কেন? রাগ করতেছেন? এদিক 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 খেয়াল করেন, একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের 8 সেকেন্ডও মন নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, নামাজ পড়ে গোয়ালপাড়া মন চলে যায় ঝিনাইদহ বাজারে, নামাজ পড়ে গোয়ালপাড়া ফটিক বাড়ি নাকি ফটিকখালি, আর মন চলে যায় ভারতের বর্ডারে। আমরা নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে তো ভুলেই যায় যে কয় রাকাত চলতেছে।
কথা কন নাকি আপনারা? আমাদের পাগল মন খালি ছটপট করে, মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই, সিজদা 2টে দিলাম না 3টে দিলাম, কয়টা চলতেছে, মানে ভুলে যায় আমাদের পাগল মন। কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা বলেন না কেন? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকিস আবা কয় না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? পোশাকের এত স্বাধীনতা, এরপরে আমার বোনেরা ঢাকা শাহবাগ চত্বরে দাঁড়ায়া, কথা কয় না কেন, ঢাকা শহরে দাঁড়ায়া ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওদের স্লোগান কি কয়? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? কথা কয় না কেন? এ দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতরে, এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি গরমের কারণেই পড়ুক আর অভাবের কারণেই পড়ুক, তারা কি কোনোদিন বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছিল আমি তোমার নানি দেখে যাও শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? আরে বোনদের কত শরম কম, ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পইরা নিজেকে প্রদর্শন করতেছে। আমার ভাইয়েরা, দাদি নানি শাড়ি পরেছিল 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে। কথা কয় রাখা, ব্লাউজ ছাড়া শাড়ি পরে 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করতেছে, এমন কায়দায় শাড়ি পরেছে পুরো পিঠটা কাতার বিশ্বকাপ খেলার জন্য ফাঁকা রাখছে। এ কথা কন নাকি আপনারা? এজন্য পোশাকের স্বাধীনতার নামে আর কি বুঝাইতে চাও? মাঝে মাঝে ঢাকার কক্সবাজার যখন যায় মনে হয় আমি লন্ডনে আছি, এত পোশাকের অবস্থা বেহাল। কথা কয় না কেন? আর কত স্বাধীনতা, তার মানে কি বুঝাইতে চাও? যেটুকু পরেছো ওটুকু পরবা না, গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দিয়ে দেখো যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ও বোন ওই দেশে চলে যাও, বাংলাদেশের একটা কুকুরও তোমার জন্য কান্না করবে না। কথা কয় না কেন? কিন্তু এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই দেশে ল্যাংটা হয়ে ঘোরার কোনো সুযোগ নেই। কথা কন না কেন? যেটুকু পড়েছে ওটুকু রাখাই লাগবে। তারপরে ছেলে মেয়ে যে যা খুশি পড়তেছে, কেউ কি বাধা দেয় ভাই? কথা কন না কেন? কারণ পর্দা হলো আল্লাহর পাঠানো একটি ফরজ বিধান। পর্দা করলে নারীর সম্মান মর্যাদা বাড়ে। কথা বলে ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দেখে বলেন নারীরা তোমার ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নিজের দেহকে প্রদর্শন করো না। এখন নারী যদি সভ্য হয়, ভদ্র হয়, ফাতিমার মতো আদর্শের নারী হয়, সে কোনোদিন বেপরদায় বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারবে না। পর্দা হলো নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দা হলো নারীর আত্মমর্যাদা গৌরবের বিষয়। কথা কয় না কেন? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কয় না কেন? একটা নারী যদি ঢিলে লাগা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে না। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, লামখালি মিমখালি, নুনের ওপরে এক নোকতা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, রং ঢঙ্গের বিউটি পার্লারের সাজ দিয়ে নিজেকে প্রদর্শন করে, বুঝবেন ওর চরিত্রে ভেজা। আর পোশাক দেখে বোঝে ও পারে না আরো কিছু দেখাতে, আর ইচ্ছা আছে কিন্তু পারতেছে না। এ কথা কয় লাগে। মন খারাপ করেন না, মন খারাপ করেন না। যে মেয়েটা বেপরদায় চলে ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা কয় না? দায়িত্ব কার? দায়িত্ব কার? আপনার আমার দায়িত্ব আছে না নাই? আমার এক মুসল্লি একটা মেয়ে ইন্টারে পরে কত যত্ন করে লালন পালন করতেছে, একদিন দাওয়াত দিয়েছে, দেখলাম পর্দা পুশিদা বাড়িতে নাই। একদিন কানে কানে বললাম ভাই মেয়েটার যত্ন নেন।
পরিবারের সবাইকে একটু পর্দায় রাখেন। কই কি বলেন হুজুর, মেয়ে কেবল ইন্টারে পড়ে, নাক চিপলে এখনো মায়ের দুধ বের হবে, এমন মেয়ে বোরকা পরলে পর্দা করে ভাবে ওর বয়স কি 70 বছর নানি দাদির বোরকা লাগবে নাকি 16-18 বছরের এই কচি নাতনির বোরকা লাগবে? কথা কোন লাগে আপনারা? বোরকা কার লাগবে? আপনাদের এলাকায় আমের গাছ আছে? আমের গাছ আছে? যে আমের গাছের বয়স 70 বছর, এখন কালকে যদি একজন বেড়া দেয়, মানুষ কবে কি করেন ভাই? বলে এই 70 বছরে আমের গাছ তো অনেক পুরাতন গাছ, কখন যে ছাগল ভেঙে ফেলে দেয়, কখন যে ছাগলের মুখ দেয়, কচি গাছটা নষ্ট করে। আপনার কি মনে হয় মানুষ কি বলবে? পাগল না তার ছেড়া দেয়? কথা কয় না কে? যেই গাছ গতকালকে গোয়ালমারা বাজার থেকে কিনে নিয়ে আসছেন, আজকে লাগাইছেন, একেবারে ছোট্ট গাছ, একেবারে কেবলই পাতাগুলো বের হয়েছে, কথা কয় না? এই ছোট গাছের বেড়া দেওয়া লাগবে, কারণ এই গাছে ছাগলে মুখ দেবে। কথা কয় না কে আপনারা? এই জন্য 70 বছর 80 বছরের দাদি নানি বোরকা পরে ঘুরতেছে, কাছে যা বলে, এই নানি কি খবর, এত ঢিলে বোরকা পরছো, ব্যাপারটা কি? কয় ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তা বললাম তোর নাতনির মরা লাগবে না, ওর কমা 3 পিস বোরকা কেন পরানি? ওর কি বিয়ে হওয়া লাগবে না ভাই, ওর তো এখনই দেখানের বয়স। কথা কয় না কে? বোরকা লাগবি কার? আর বোরকা পরে কে? 70 বছরের দাদি নানি বোরকা না পরলে কোনো সমস্যা নাই, ওরা খালি শরীরের উপর একটা চাদর দিলে পর্দা হয়ে যাবে, কারণ ওই দিকে কেউ নজর দেবে না, ওটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কথা কয় না কে? আরে 16 বছরের কচি নাতনি আর বোরকা লাগবে? আজকের সমাজের অবস্থা হয়ে গেছে অন্যরকম। আলকাতরা দেরামের ভিতর পর্দার ভিতর থাকে, আর রসগোল্লা বাহিরে বের করে রাখছে। কথা কয় ঠিক কিনা? আজকে এই কথাগুলো বললে কয় হুজুরেরা খুবই খারাপ, কি কয় না কয় ঠিক নাই, আসল কথায় হাত দিলে হুজুরদের ঠিক নাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে বোরকা লাগবে কার? 16 বছরের মেয়ের নাকি 70 বছরের দাদি নানি? 16 বছরের। তাহলে মনে রাখবেন কয়েকদিন পরের জুমায় যা দেখি আমার মুসল্লি হাত ধরে কান্না করতেছেন, কয় হুজুর আপনার কথা ঠিকই হয়েছে, আমার মেয়ে তো জানেন না কত বুধবার রাতে কই যে গেছে, ফোন বন্ধ, যোগাযোগ বন্ধ। এই জন্য খেলায় সময় নষ্ট করি না। কখন এখনকার যুবকদের অবস্থা খুবই খারাপ, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন আমার কথা? এই জন্য পোশাকের স্বাধীনতার নামে অর্ধলুঙ্গ পোশাক পরে ঘুরতেছেন ঘরেন। আল্লাহ তো দেখতেছেন, বিচার তো একদিন হবে। আবার যেটুকু পরে আছেন এটুকু পড়তে চাচ্ছেন না দেখে আন্দোলন করতেছেন। আমার এই বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা, আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, বলেন তো অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন। এই মুমিন বান্দার আল্লাহর গোলামেরা ভালো করে শুনে যান, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব বাজার, জোহরের নামাজ আদায় করব, আর মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, আর মনে করা লাগবে এটা আমার আপনার জীবনের শেষ নামাজ। কারণ নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, বান্দারে সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। যে বান্দা মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দারে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। চুরির ভয়, ডাকাতির ভয়, ধর্ষণের ভয়, খুনের ভয়, কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন কে? সংক্ষিপ্ত কথা এই জায়গায় বলে দিলাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এজন্য নামাজে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। দুঃখ
দুঃখ হলেও চির সত্য কথা, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে যে দুলে ভাইরা জুমার নামাজ আদায় করলো, ফজর আসর মাগরিব এশায় দুলে ভাইরা গেল কই? কথা কন না আপনার কি কি এ যুবক, ফজর না পড়ে যে ঘুমাইলে এই ঘুম যদি না ভাঙে অবস্থা ভালো না খারাপ? কথা কন না কে? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? হাত তোলেন তো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমি। হাত না মানে মুসলমান ওই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতির নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে সময় দিয়ে, ধীরস্থির ভাবে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে সময় নিয়ে ধৈর্য সহকারে সুন্দর রুকুর সিজদার মাধ্যমে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এ বাজানে ওটা বসা করে না, ওটা বসা বসা, একটু একটু দয়া করেন, কয়েকটা মিনিট। খুব দ্রুত করে বলে দিচ্ছে 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা আলতু ফালতু ফেসাল পারে, এত গল্প কেন? আপনি কি মনে করেছেন জবানের হিসাব একদিন নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি সকালে বিকেলে সন্ধ্যায় যে যা বলতেছেন প্রত্যেকটা কথার জবাব একদিন নেবেন কে? এজন্য মুমিন বান্দা যা খুশি তাই বলবেন। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না, এমন আলতু ফালতু ফেসাল পারার সময় মুমিনের কাছে নাই। মুমিন চুপ থাকলেও নাজাতের লক্ষণ, চুপ থাকাও নাজাতের লক্ষণ। এত গল্প কেন করেন? কি মনে করেছেন জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত ফেসাল গল্প চলবে না। এই শোনো, আল্লাহ রাসূল বলেছেন 2 চলের মাঝখানে রহম জুব্বা, আর 2 মাঝখানে লজ্জাস্থান। এই 2টার জিম্মাদারি যদি নিতে পারো, এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। আল্লাহু আকবার বল। মুমিন বান্দার টাকা হলে অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন যাত্রা পালারের পেছনে টাকা নষ্ট করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। গরিব দুঃখী মানুষ খেতে পায় না, তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করবে। মুমিনের টাকা ভালো ভালো পথে খরচ হবে। কথা কি বোঝা গেল? মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না। এ কান আল্লাহ গান শোনার জন্য দিয়েছে। এ যুবক, এ কান আল্লাহ গান শোনার জন্য দিয়েছে। রূপ বানান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে সোলাইয়া সোলাইয়া। এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামিক গজল শুনতে হবে, কোরআনুল কারীম তিলাওয়াত শুনতে হবে। ভালো ভালো কথাই কান দিয়ে শ্রবণ করা যাবে, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো আছে। এখন যা কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, ভাই ভালো করে শুনে যাও। মুমিন বান্দা কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা কাজ করবে যে কাজ করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, গুনাহ আছে যেখানে আমরা না। তাহলে সব আছে যেখানে আমরা যাব। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আছে। আইছে গেছি, শোনো
তিন নাম্বার গুণাবলী ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন। আমার আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার তিন নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বান্দা বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে 1 লাখ টাকায় এদিক 1 লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কোটি কোটি টাকায় কয় লাখ করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আল্লাহ। আরো জোরে বলেন কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। কথা বলেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এদিক এই সমাজের বঞ্চিত অবহেলিত পথে পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য সমাজের অর্থনীতি চালু করতে হবে যাকাত ভিত্তিক। আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? আর যাকাত দান সদকার বৃদ্ধিকে বহুগুণে বৃদ্ধি করা দেওয়ার দায়িত্ব কার? এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। বাংলাদেশের 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি। 5000 শাড়ি লুঙ্গি নিয়ে আসছে, মানুষ আছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। আছে না নাই? যে ব্যক্তি যাকাতের অর্থ দিতে গিয়া শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়া মানুষ বাইরে ফেলা দিয়েছে, কি মনে করেন আল্লাহর কাছে মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে? কথা বলেন ঠিক কিনা? আর এদিকে খেয়াল করেন, নিজের পরনে পরে থাকা মানুষ 1000 টাকার লুঙ্গি আর গরিবকে দেয় লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা বলেন ঠিক কিনা? দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। আর এইভাবে যাকাত দিয়ে সমাজ পরিবর্তন হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তিদের যাকাতের জন্য পরবর্তী বছরে কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। বলেন আল্লাহু আকবার। তার মানে কিভাবে দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা গোয়ালপাড়া বাজারে 1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া ছোটখাটো ব্যবসায়ী বানায় দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। এই কথা বলেন না আপনারা? ওরে যদি আমরা ছোটখাটো 1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়ে পুঁজি ধরায় দিয়ে ব্যবসা ধরায় দিতে পারি, 10 বছর পরে আল্লাহ চাইলে ও নিজে যাকাত দেবে। ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান রিক্সা নসিমন করিমন যা পারেন কিনে দেন, ওগুলো চালায় ওর ভাগ্যের উন্নতি করবে। কথা বলেন ঠিক কিনা? বিধবা নারী এসে শাড়ি দিয়ে খিলাফ সিলাই মিশি দেন, 2-3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, ওগুলা লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। এজন্য যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে রাস্তার এপাশে 10 তলা এপাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন, এই কথা বলেন না কেন? এই পুলিশ ভাইদেরকে দেখে কি ভয় পাচ্ছেন না কেন? ওনারা আমাদেরই ভাই। কথা বলেন না কেন? আপনারা খবর নিয়ে দেখেন, আমার গাইবান্ধা, লালমনিরহাট, জয়পুরহাটেরও 2-1 জন থাকতে পারে, তাই না? তো আমরা ভয় পাই না। আপনারা কোনো পুলিশ দেখে নজর দেন ওইদিকে, ভয়ের কোনো কারণ। এদিকে আসেন, পুলিশ র্যাব এদেরকে ভয় করবে তারা, সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা। আমাদের অন্তরে আল্লাহর ভয়, আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না। এদিকে খেয়াল করেন, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না নাই? এদেশের এত মন্ত্রণালয় আছে কিন্তু যাকাত মন্ত্রণালয় আছে? কথা বলেন নাকি আপনারা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, এটা ফরজ। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এটার দায়িত্ব পালন করবে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী। কথা বলে না, বড় বড় আলেম ওলামাদের মাধ্যমে যাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে হবে। সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে প্রত্যেক বছরে নির্ধারিত একটা দিন যাকাত কালেকশন করে, গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যদি যাকাত বন্টন করা হতো, মাত্র 10 বছর জরিপ করে দেখা হয়েছে, মাত্র 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয়,
আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতগুলো গরিবদের মাঝে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিবও জাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেলে না মনের ব্যথা, এত বছর কেটে গেল, ভাগ্যের কোনো উন্নতি হলো না। আরে ভাই, ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, সংক্ষিপ্ত 2 মিনিট শোনেন, কারণকে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে, কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। ধনী দিতে চাইবে না, ইনি ধনী মানুষ। এমনি উদাহরণ, চেয়ারম্যান সাহেব মন খারাপ করে না, ওনার জাকাত আসছে 100 কোটি টাকা, 10 কোটি টাকা কোনো মতে নাম সাম মাত্র দিয়ে নিজের 90 কোটি টাকা জাকাত নিজে মেরে খা। ইনি ধনী মানুষ, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে বাকি 7 লাখ টাকা নিজের জাকাত নিজে খা। ধনীরা যদি সঠিকভাবে হিসাব করে জাকাতও দিত, বাংলাদেশে এত দারিদ্র মানুষ থাকতো না। এক কথা কয় রাখায়। আর দেওয়ার পদ্ধতি ভুল, ওই 200-300 টাকার নোট দিয়ে এলাকার সব মানুষের পৌঁছাবি, বোতাম খুলে পরিচয় দিচ্ছি, একে দিয়ে ফাটিয়ে ফেলে দিছে। ওই দেওয়ার দাম আছে, এই 200-500 টাকা দিয়ে লাভ আছে। আপনার জাকাতের 5 লাখ টাকা আছে, 3 জনাক দেন, 2 লাখ টাকা আছে, 2 জনাক দেন, 1 লাখ টাকা আছে, 1 জনাক দেন। এই মিয়া দেওয়ার মতো দেন। জাকাতের 200-100 টাকা দেন আর লঙ্গি শাড়ি কিনে বিতরণ করে মস্ত বড় হয়ে গেছেন আপনি না? আপনার 500 জনকে দেওয়া লাগবে, কে চুক্তি দিয়েছে আপনার? 1 জনাক দেন। কথা কোন অন্তত একটা মানুষ দারিদ্র মুক্ত হলো। আপনার এই মোটা অঙ্কের টাকা পাই একটা মানুষের কর্মস্থান ব্যবস্থা করো। যেহেতু রাষ্ট্রীয়ভাবে নিচ্ছে না দায়িত্ব, তাহলে আমাদেরকে সামাজিকভাবে দায়িত্ব নেওয়া লাগবে। এই গ্রামের নাম কি? ফটিকখালী। এই গ্রামে কি 20টা ধনী নাই? কথা 20টা ধনী নাই? তাহলে প্রত্যেক বছর ওই ধনীরা এক জায়গায় হওয়া লাগবে। মাহফিল করার জন্য যদি এক জায়গায় হন, মসজিদ কমিটি করার জন্য যদি এক জায়গায় হন, ঈদগাহ মাঠের জন্য এক জায়গায় হন, কবরস্থানের জন্য যদি এক জায়গায় হন, তাহলে আল্লাহর ফরজ বিধান জাকাতের সিস্টেম এই গ্রামে চালু করার জন্য সব ধনী এক জায়গায় হওয়া যায় না? আসেন, এই তালুকদার শেখ বংশ সব এক জায়গায় হয়। আসেন, আপনার কত? কয় আমার 3 লাখ, আপনার 2 লাখ, আপনার 1.5 লাখ, আপনার কত 1 লাখ, আমার কত 7 লাখ। সব হিসাব নিকাশ করে দেখলেন 20 জন ধনীর কাছ থেকে জাকাত কালেকশন হলো 50 লাখ। তাহলে এই 50 লাখ টাকা 30 জন এই গ্রামের গরিবের তালিকা করেন, 30 জনের মাঝে বন্টন করে দেন। পরের বছর আবার 30 জন, এবার 5 বছর দিলে 150 জন। তার মানে কি 150 জন একটা গ্রামে গরিব থাকে? তার মানে কি 5 বছর পরে এই ফটিকখালী গ্রাম হবে দারিদ্র মুক্ত ইনশাআল্লাহ। কিন্তু এই পদ্ধতি শোনে না রে ভাই, কথা কয় না কে? আসেন 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 বলে দিই আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ জাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। ধনী জাকাত দিতে চায় না, জাকাত কি করা লাগে? তবে হ্যাঁ, যে ধনীদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা হিসাব করে জাকাত দেয়। কথা কয় না? এদিকে খেয়াল করেন, কারণের সামনে যখন মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, কারণ ডেকে বলে মুসা এত রাগ করার কোনো দরকার নাই, জাকাতের টাকাটা একটু হিসাব নিকাশ করে দেখি কত দিতে হবে। বলে শতকরা 2.5%। ঠিক আছে যাও, আমি দেখতেছি। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না, ও হিসাব করার দরকার নাই। কারণ হিসাব নিকাশ করে দেখায় এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, 7 দিন 7 রাত যদি জাকাতের টাকা বিলানো হয়, এরপরে সম্পদ দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? দেবে না। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল পতিতা, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদা 1 বস্তা টাকা তোরে অ্যাডভান্স হিসেবে দিলাম, আরো 1 বস্তা টাকা দেবো, মোট 2 বস্তা টাকা তোরে দেবো। আর বিনিময়ে মুসা নবী আগামীকাল সেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, দিনের বয়ান করে। ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একটা মাত্র কথা বলবি, এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এনাফ, যথেষ্ট। এতটুকু কথা বললেই বাকি যা খেলার আমি খেলবো। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা মুসা নবী হাজার হাজার জনতার সামনে সুন্দর করে বয়ান করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছেন, এক আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন। সুন্দর করে যখন দাওয়াত দিতেছেন বাজান, ওই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান হৃদয় গইলে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ।
এইবার ফের আমার ভাইরা কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া। সপ্তাহ বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সপ্তাহকে দাঁড় করায় দাও। দুইজন লোক এসে বলে কারণ 1 বস্তা টাকা দিয়ে, আর 1 বস্তা টাকা রেডি আছে, বিনিময়ে মুসার বিরুদ্ধে সাক্ষীটা দিয়ে দে। সপ্তাহ বলেন আর একটু শুনে, দুইজন 2 হাত ধরে জোর করে দাঁড়িয়ে দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি 2 নাম্বার 1 নাম্বার চেনে? রতনে রতন ছেলে, কথা কন না ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধানের কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি বেটা তার সেরা। এ কথা কন না কেন? আজকেও যারা আলেম ওলামার ওয়াজে প্রকাশ্যে বাধা দেয়, বুঝবেন ওরা সমাজের ডিজিটাল কারণ, কারণের খালাতো ভাই। কথা কন না আপনারা? ডেকে বলে ডাইরেক্ট মুসা ওয়াজ বন্ধ কর। সবদা এবারে দাঁড়িয়ে গেছে, কথা বোঝেন নাই? কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। থাকবাই তো তুমি যে 1 নাম্বারের লুচ্চা। কথা কয় না কেন? এবার সবদা বলতেছে কারণ তুমি বসো, যা বলার আমি বলতেছি।